ইতিহাসে কিছু নাম আছে যেগুলো সময় ও প্রেক্ষাপট বদলালেও আদর্শ ও প্রভাবের কারণে বারবার ফিরে আসে। ওসমান তেমনই একটি নাম। ইসলামের ইতিহাসে হযরত ওসমান ইবনে আফফান, বিশ্ব ইতিহাসে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী এবং সমসাময়িক বাংলায় আন্দোলনের মুখে ওসমান হাদি তিনজনই নিজ নিজ সময়ে বাস্তবতার নেতৃত্ব, সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছেন। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ধৈর্য, ন্যায়পরায়ণতা ও সহনশীলতার অনন্য দৃষ্টান্ত। তার শাসনামলেই পবিত্র কোরআন প্রথমবারের মতো সংকলিত ও প্রামাণিকভাবে সংরক্ষিত হয়, যা মুসলিম উম্মাহর জন্য এক ঐতিহাসিক অবদান। রাজনৈতিক অস্থিরতা ও বিদ্রোহের মুখেও তিনি সংঘাত এড়িয়ে রক্তপাত বন্ধ রাখতে চেয়েছেন। শেষ পর্যন্ত অন্যায়ের কাছে মাথা নত না করে শহীদ হন, যা তাকে ইতিহাসে একজন আত্মত্যাগী ও ন্যায়নিষ্ঠ শাসক হিসেবে অমর করে রেখেছে। অন্যদিকে ত্রয়োদশ শতকে আনাতোলিয়ায় এক ক্ষুদ্র গোত্র প্রধান হিসেবে যাত্রা শুরু করে ওসমান গাজী ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে। তার দূরদর্শী নেতৃত্ব, সামরিক কৌশল ও শাসন ব্যবস্থার মাধ্যমে একটি ছোট জনপদ রূপ নেয় বিশাল সাম্রাজ্যে, যা প্রায় 6 শতাব্দী ধরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার রাজনীতি ও সংস্কৃতিতে গভীর প্রভাব বিস্তার করে। ওসমান গাজীর হাত ধরেই জন্ম নেয় এমন এক রাষ্ট্র যা শক্তি ও শাসনের পাশাপাশি ধর্মীয় সহনশীলতা তার উদাহরণও রেখে গেছে। সমসাময়িক সময়ে বাংলায় ওসমান নামটি নতুন করে আলোচনায় আসে ওসমান হাদির মাধ্যমে। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের একজন মুখপাত্র হিসেবে তিনি পরিচিত ছিলেন, স্পষ্টভাষী, সাহসী ও আপোষহীন কণ্ঠস্বর হিসেবে। নির্বাচনী প্রচারণার সময় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার পর তার মৃত্যু দেশ জুড়ে শোক ও ক্ষোভের জন্ম দেয়। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও তার মৃত্যুর খবর গুরুত্ব পায়, যা তাকে সমসাময়িক রাজনীতির এক আলোচিত ও প্রতীকী চরিত্রে পরিণত করেছে। 3 ভিন্ন যুগ, 3 ভিন্ন বাস্তবতা। তবু হযরত উসমান, উসমান গাজী ও উসমান হাদি এই তিনটির মৌলিক মিল স্পষ্ট। তারা প্রত্যেকেই নিজ নিজ সময়ের অন্যায়, সংকট ও চ্যালেঞ্জের মুখে নেতৃত্ব দিয়েছেন এবং আদর্শ থেকে সরে যাননি। ইতিহাস তাই দেখায়, নাম নয়, আদর্শ, সাহস ও আত্মত্যাগী মানুষকে যুগের পর যুগ স্মরণীয় করে রাখে। শাহিদা রুবি, মাই টিভি।